আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এরই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য মতে রিমালের অবস্থান পশ্চিমবঙ্গ উপকূল থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, আর দক্ষিণ ২৪ পরগনার কানিং শহর থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে রয়েছে। রোববার রাতের মধ্যেই পশ্চিমবঙ্গের স্থলভাগ দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হয়ে রিমাল প্রবেশ করবে বলে শঙ্কা আবহাওয়া বিভাগের। সে সময়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ মাঝে মধ্যে ১৩৫ কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব এড়াতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে জারি রয়েছে রেড অ্যালার্ট। ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলো থেকে সবাইকে নিরাপদে সরে যেতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে চলছে মাইকিং। আয়লা হয়েছিল, তারপরে তোমার আমফান হয়েছিল। খুব ভয়ের মধ্যে আছে, আমার খুব ভয় করতেছে। আয়লা আমফানে বিরাট ঝড় হয়েছিল, ঝড়ে নদী বাঁধ সব ভেঙে গিয়েছিল। আবার এই ঝড় আসছে। বুলবুলিও যে প্রচুর ঝড় বৃষ্টি হয়, আমরা খুব আতঙ্কে থাকি। আতঙ্কে প্রচুর আছি, রাত না গেলে শান্তিতে থাকতে পারবো না। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে কলকাতা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ মে থেকে ২১ ঘন্টা পর্যন্ত স্থগিত করা হয়েছে প্রায় ৩৯৪টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এতে দুর্ভোগে যাত্রীরা। कल भी मिलेगा कि नहीं पता नहीं, साइक्लोन के लिए कब तक बंद रहेगा। सो वही है, सब बहुत लोगों का फ्लाइट कैंसिल हो जा रहा है और बहुत लोगों का ओवर बुकिंग हो करके लोग पता नहीं क्या कर रहे हैं। कोई हमको मैसेज नहीं, मेल नहीं। हम सुबह 6 बजे से होटल से चेकआउट करके आया हुआ है इधर। ये लोगों को बोलना चाहिए, मेल ड्रॉप कर दीजिए, मैसेज ड्रॉप कर दीजिए। कोई मैसेज ड्रॉप भी नहीं किया, मेल भी नहीं है। अभी हम लोग परेशान हो रहे हैं। এর আগে আমফান, আইলা, বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখেছে উপকূলবাসী। ঘরবাড়ি, নদীবাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। সেই ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ। ফের ঘূর্ণিঝড় আসায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।